সবাই পড়েন কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। পড়েন সবাই, কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন সইতে আমি পারিব না। কবরের ফিকির করবেন তো ইনশাআল্লাহ? ঘুম চলে আসে গো হুজুর, আমরা ঘুমাইছি চোখের মধ্যে, কি এর কবরের ফিকির করে ঘুমাইলে হবে? বিষয়টা এমন নাকি? কথা বলে না। হ্যাঁ বাবা, খারাপ লাগছে আপনাদের? মাইক ছেড়ে দেই, একটা চটখোলা শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এক বেটা ওয়াজ করতেছে। কি করে বাবা? ওয়াজ করে। তখন বক্তা বেড়া রাত্রে যখন গভীর হয়ে গেছে, বক্তা বেড়া খুব কান্নাকাটি করে ওয়াজ করতেছে। তো বক্তা বেড়ার সামনে শুধু একজন মুরব্বী ব্যক্তি বসে রয়েছে। যাইতে 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 সব চলে গেছে, একজন ব্যক্তি বসে রয়েছে। শেষ পর্যন্ত বক্তা বেড়া খুব কান্নাকাটি করে ওয়াজ করতেছে, শ্রোতা বেড়াও খুব কান্নাকাটি করে ওয়াজ শুনতেছে। যখন এক পর্যায়ে বক্তা বেড়াও বকতে বকতে আর পারে না, শ্রোতা বেড়াও আর কান্না আসে না, তখন বক্তা বেড়া ও মুরব্বী বাবারে বলতেছে, বাবা আমার আজকে আমার ওয়াজ সাফল্য, বলেন না সুবহানাল্লাহ। তখন শ্রোতা বেড়া মুরব্বী বাবা বলতেছে, হুজুর কেন এই কথা বললেন? ও দেখেন না পিছনের দিকে তাকাইয়া কেউ নাই। তো মুরব্বী বাবা পিছনের দিকে তাকাইয়া দেয়, হাকিকাতান কেউ নাই, মাঠ ঠাইলা পুরা। তখন মুরব্বী বাবা বলল, হুজুর বিষয়টা তো ঠিকই আছে। তখন বক্তা বেটা বলতেছে, দেখেন না আজকে কেউ নাই, শুধু আপনি আর আমি আছি, কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট নাই। কেন? কেউ আমার ওয়াজ বুঝুক আর না বুঝুক, আপনি একজন যে বুঝেছেন তাতে আজকে আমার ওয়াজ সাফল্য, বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবা কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, খারাপ পাইয়েন না। বলে কি বাবা? আপনি যে চেয়ারের মধ্যে বসে রয়েছেন, চেয়ারের নিচে যে চাদরটা আছে, এই চাদরটা আমার, ওইটা ফাইলে আমি সবার আগে দেখিতাম। কি তা কয়? এটা ফাইলে বলে সবার আগে চলে যাইতাম। আপনারা এমন নাকি? কথা কয় না, এমন যাইবেন নাকি? হ্যাঁ, মালটা গরম হইতেছে, আমি আমার আলোচনা এখনো শুরু করি নাই। বুঝতে পেরেছেন? বাবা আমার অন্ধকার কবরের জন্য ফিকির করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আজকের থেকে সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ ছেড়ে দিবেন আতুড়া? যাক, আমার বাবা বুঝতে পারে নাই। আজকের থেকে কে কে নামাজ পড়বেন হাত উড়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। খাস করে আমি আমার যুবক ভাইদেরকে বলছি, এ যুবক ভাই, তুমি জানো যতই নামাজ পড়ো আর যতই রোজা রাখো আর যতই সদকা করো, তোমার সাধারণত ছোট্ট একটা আমলের কারণে তুমি জাহান্নামের মধ্যে পৌঁছে যাবা। কি জানো? তোমার সব কিছু ঠিক আছে, আছে না? গজল আছে না, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও কখনো তুমিও তা মানো কি? আরো সুন্নত রয়েছে, কথা বলেন ঠিক কি না? সুন্নত নেই? অনেক সুন্নত রয়েছে। নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, পরনে পাঞ্জাবিও গাদে, মুখে দাড়িও আছে, কিন্তু একটা আমলের কেন জাহান্নামে যেতে হবে? সেটা বলেন কি? চুল। আমরা যে চুল কাটি, কথা বলেন, মাথার চুল। যুবক ভাই, আপনাদের হাতে পায়ে ধরে দরখাস্ত করছি, ভাই আমার চুল দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ এত বড় একটা নেয়ামত আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহর নেয়ামতকে রাসূলের সুন্নত অনুযায়ী যদি কাটাই, তাহলে আমাদের ঠিকানা জান্নাতে, বলেন না সুবহানাল্লাহ। আর যদি রাসূলের সুন্নত ছেড়ে দেই, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। চুলটাকে রাসূলের সুন্নত অনুযায়ী কাটতে হবে, কথা বলেন ঠিক কি না?
হ্যাঁ, চুলের আমরা কি করি, কি তেরেং বেরেং সেরেং ফুরুল করে চুলের কাটি, এদিক দিয়ে সব একদম ছোট ছোট, মাঝখানে সব বড় বড়। ভাই এরকমভাবে আল্লাহ তৈরি করেছে আমার চুলটাকে? নয়, আমার আল্লাহ তো বড় মহব্বত করে সুন্দর করে তৈরি করে দিয়েছে। আমার আল্লাহর সৌন্দর্যের উপরে আর কোনো সৌন্দর্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই রাসূলের সুন্নত অনুযায়ী রাখবো তো ইনশাআল্লাহ। শুধু একটা কথাই বললাম, বেশি বলবো না। একটার উপরে আমল করবেন ইনশাআল্লাহ, বাকিটি অটোমেটিকলি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কাউকে উপদেশ দিতে হলে সর্বপ্রথম নিজের জিন্দেগিতে আমল ও বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের কাছে একজন মহিলা এসেছিল, জানেন তো আপনারা সকলে? জানেন না? এসেছিল, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা বেশি মিষ্টি খায়। কি খায়? মিষ্টি খায়। আপনি একটু তাকে বলে দেন যেন মিষ্টিটা কম খায়। আমার রাসূল মিষ্টি ভালোবাসতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর আছে, আম্মা আমার 15 দিন পরে আপনার ছেলেকে নিয়ে আসবেন, তারপরে আমি আপনার ছেলেকে ওসিয়ত করে দেবো, বলেন না সুবহানাল্লাহ। যখন 15 দিন অতিবাহিত হওয়ার পরে যখন ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে পয়গম্বরের সামনে আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে মিষ্টি যেন কম খায় তার জন্য বারণ করে দেন। তো আল্লাহ নবী বলতেছে, বাবা তুমি মিষ্টির একটু কম খাইও, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে বললো চলে যাও। তখন ওই মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কথাটা 15 দিন আগেও বলতে পারতেন, আপনি এই কথাটা 15 দিন পরে কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আম্মা আমার, আমি ওই সময় আমি নিজেও মিষ্টিকে ভালোবাসতাম, আমি নিজেও মিষ্টি খাইতাম ওই সময় বেশি। তাই যেই জিনিসটা প্রতি আমার ব্যক্তিগতভাবে আমল নাই, সেই জিনিসটা আমি কিভাবে আরেকজনকে উপদেশ দেই, সেই জন্য পয়গম্বর 15 দিন পরে তাকে বলেছিলেন যে মিষ্টিটা কম খাও, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ সেটা আমার যুবক ভাইয়েরা, ইনশাআল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা পড়ি নাই সর্বপ্রথম? কথা বলে না, পড়ি নাই? ইয়্যাকা সবাই পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ হচ্ছে, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার থেকে সাহায্য চাই, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমি বেশি লম্বা করব না রে বাবা আমার। আল্লাহ তাআলার থেকে সর্বক্ষণ সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক আল্লাহর ইবাদত করতে হবে আর এক আল্লাহর থেকে সাহায্য চাইতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি বান্দা আমি আল্লাহর ইবাদত ইখলাসের সহিত করো, আর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর যদি তুমি সঠিক মুমিন হতে চাও, সঠিক মুমিন হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। ও বাবা আমার, বন্ধু আমার, আল্লাহর কাছে যদি সাহায্য চান, সঠিক নিয়ত রেখে যদি আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে কখনো বেইজ্জত করবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, একবার বাবা দারুল উলুম দেওবন্দের মধ্যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। হাদিস পড়াচ্ছেন, হঠাৎ করে একজন ছাত্র দরওয়াজার সামনে আসার পরে এইভাবে কিতাবগুলা বুকে নিয়ে খালি দাঁড়ায় রয়েছে। হযরত ইশারা করলো, ছাত্র তুমি বসে যাও। ওই ছাত্র বসে নাই, দাঁড়ায় রয়েছে, বুকের মধ্যে কিতাব নিয়ে দাঁড়ায় রয়েছে। এক পর্যায়ে যখন হযরত কিতাব পড়ানো শেষ করলেন, শেষ করার পরে যখন কিতাব বন্ধ করলেন, বন্ধ করার পরে ওই ছাত্রকে জিজ্ঞাসা করলো, ওগো ছাত্র তুমি কেন দাঁড়িয়ে রয়েছো, কেন তুমি বসো না? ছাত্র বলতেছে, ও হুজুর আমি অনেক বড় একটি সমস্যার সম্মুখীন হয়েছি হুজুর গো,
যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না হুজুর আপনি কিতাব আর পড়াবেন না। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব সঙ্গে সঙ্গে কিতাব বন্ধ করে দিছে আর প্রশ্ন করলো ছাত্ররে, ছাত্ররে তুমি কি সমস্যার সম্মুখীন হয়েছ? গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। তখন ওই ছাত্র যখন হুজুরকে বলল, হুজুর আমি যখন আমার বাইরের থেকে আমি যখন মাদ্রাসার দিকে রওনা হলাম, বাড়ির গেটের সামনে যখন নামাজের সময় আমি মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম, আমাকে দেখে একটি খ্রিস্টান ছেলে মসজিদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। হুজুর যখন আমি নামাজ আনতে যখন মসজিদের বাইরে আসলাম, আসার পরে ওই খ্রিস্টান ছেলে আমাকে বলতেছে, ও ভাই এদিকে আসো, আমি আজকে একটা জিনিসের প্রমাণ করতে চাই, তোমাদের কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য? বলেন না সুবহানাল্লাহ। ও ভাই আমি আজকে প্রমাণ করতে চাই তোমাদের কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য। এই জিনিস দুইটা আমি আজকে প্রমাণ করব। ভাই আমার কাছে তোমার কোরআন দাও, আমার হাতে আমাদের বাইবেল রয়েছে, দুইটাকে একসাথে আগুনের মধ্যে রাখবো, যাকে আগুন জ্বালাবে সেই হবে ভুয়া মিথ্যা, যাকে আগুন জ্বালাবে না সেই হবে সত্য। বলেন না সুবহানাল্লাহ। ও হুজুর আমি ভয় পেয়ে গেলাম, কারণ কোরআনও কাগজের, বাইবেলও কাগজের, আমি কি করব আমার মাথায় ধরছে না গো হুজুর। হুজুর বলল ওই খ্রিস্টান ছেলেটা কোথায়? তখন ছাত্র আব্দুল্লাহ বলতেছে, হুজুর যখন আমি মসজিদ থেকে বাইর হলাম ওই খ্রিস্টান ছেলে আমাকে বলল, ও ভাই তোমার নাম কি? আমি বললাম আমার নাম আব্দুল্লাহ। বলতেছে, ভাই শুনেছি তোমাদের ধর্মের নাম ইসলাম, তোমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন, আমাদের ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। আজকে আমি প্রমাণ করতে চাই বাইবেল সত্য না কোরআন সত্য, দুইটাকে একসাথে আগুনের মধ্যে জ্বালাবো। হুজুর এই কথা যখন বলল, আমি বললাম আমি এই সমস্যার সমাধান দিতে পারবো না, আমি আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আপনার কাছে এসেছি। ও হুজুর ওই খ্রিস্টান ছেলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলল, ছাত্ররা রে সকলে কিতাব বন্ধ করে দাও, আজকে আর আমি কিতাব পড়াবো না, সকলে বাইরে চলো, আজকে এই সমস্যার সমাধান আগে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে মুহাদ্দিস সাহেব সকল ছাত্রদেরকে নিয়ে যখন ক্লাসের থেকে বাইরে আসলেন, আসার পরে দেখে খ্রিস্টান ছেলে তার হাতের মধ্যে বাইবেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব যখন বাইরে এলেন, আসার পরে বলতেছে, ছেলেটা কোথায়? ছাত্র আব্দুল্লাহ বলতেছে, হুজুর এই যে আমার খ্রিস্টান ভাই। হযরত বলল, এই খ্রিস্টান ছেলে তুমি এদিকে আসো। আসার পরে বলতেছে, তুমি কি জানতে চাইতেছ? খ্রিস্টান ছেলে বলতেছে, হযরত আমি শুনেছি আপনাদের ধর্মের নাম ইসলাম, আপনাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে পবিত্র আল কোরআন, আমাদের ধর্মের নাম খ্রিস্টান, আমাদের ধর্মের গ্রন্থের নাম হচ্ছে বাইবেল। আমি আজকে প্রমাণ করতে চাই বাইবেল সত্য না কোরআন সত্য। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি প্রমাণ করতে চাই দুইটাকে আগুনের মধ্যে জ্বালাবো, যাকে আগুন জ্বালাবে সেই হবে মিথ্যা, যাকে আগুন জ্বালাবে না সেই হবে সত্য। বলেন না সুবহানাল্লাহ। হযরত বলল, ছাত্ররা রে সকলে এক জায়গার মধ্যে লাকড়ি জমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র বাবা ছাত্ররা সকলে মিলিয়া লাকড়িগুলা জমা করলো, লাকড়িগুলা জমা করার পরে হযরত বলল, লাকড়িগুলার মধ্যে আগুন জ্বালাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আগুন জ্বালাইয়া দিল, হযরত বলল, খ্রিস্টান ভাই তোমার বাইবেল আমার হাতে দাও, আমার কোরআন আমি হাতে নিলাম, দুইটাকে একসাথে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এই খ্রিস্টান ভাই তুমি আমার হাতে হাত দাও, আমি তোমার হাতে হাত দেব, দুইজনে একসাথে আগুনের মধ্যে ঝাঁপ দেব, যাকে আগুন জ্বালাবে সেই হবে মিথ্যা। বলেন না সুবহানাল্লাহ। যাকে আগুন জ্বালাবে না সেই হবে সত্য। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান ছেলে বলতেছে, হুজুর মাফ করে দেন, আমি আসার সময় বাইবেলের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে এমন একটি কেমিক্যাল লাগিয়ে এসেছি, বাইবেলকে আগুন লাগালে বাইবেল জ্বলল না। বলে গো হুজুর আমি বুঝতে পারি না, আজকে আমার মনে জানা হয়ে গেছে ইসলাম ধর্ম সত্য। বলেন না সুবহানাল্লাহ। আর দেরি করেন না,
আমাকে কলমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা ছাত্ররা সকলে কান্না শুরু করে দিয়েছে। ছাত্ররা বলতেছে, হুজুর আপনি কি কলমাকে এরকম ভালোবাসেন? হুজুর আপনি কি কলমাকে এত ভালোবাসেন? মুহাদ্দিস বলতেছে, ছাত্ররা রে, এই কলমার দাওয়াতের জন্য কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। পয়গম্বরের দান্দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। পয়গম্বরের কত রক্ত তাইফের ময়দানে ঝরেছে রে ছাত্ররা। এই কথা বলে হুজুর বলতেছে, ছাত্ররা পয়গম্বর একবার মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছে, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে ওমর, আবু বকর, উসমান সকলেই ছিল রে বাবা। হঠাৎ যখন নবীজি এই কথা বলল, নবীজির কানের মধ্যে একটা গুনগুনানি কান্নার আওয়াজ আসলো। পয়গম্বর আবু বকর ওমরকে বলল, ও ওমর, ও আবু বকর, দেখো রে দেখো কে জানি গুনগুনায়া কান্না করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলে, আবু বকর পিছনের দিকে তাকাইয়া দেখো কে এইভাবে গুনগুনায়া কান্না করতেছে। হঠাৎ যখন আবু বকর পিছনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখে একজন সাহাবী নিচের দিকে মাথাটা দিয়া এইভাবে গুনগুনায়া কান্না করতেছে। পয়গম্বরের কাছে বলল, নবী এই সাহাবী কান্না করতেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে, ও সাহাবী তুমি কেন কান্না করতেছ? সাহাবী বলতেছে, নবী গো আপনি তো বলেছেন যেই কলমা পড়বে সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। ও নবী আমার, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মনে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়, আমার আল্লাহ আমাকে মাফ দিত না। ও নবীজি আমি এত বড় নাফরমানি করেছি, আমার দিলে সাক্ষী দেয়, আমার আল্লাহ আমাকে মাফ দিত না গো নবীজি। পয়গম্বর বলতেছে, ও সাহাবী তুমি এমন কি বড় গুনাহ করেছ? ওই সাহাবী বলে, না 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 নবী আমার, আপনি যদি আমার গুনার কথা শুনেন আপনি নবীও আমাকে ঘৃণা করবেন। ওই সাহাবী কান্না বন্ধ করে না। নবী আমার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তুমি কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। শেষ পর্যায়ে ওই সাহাবী বলতেছে, ও নবী আমার, আমি এত বড় গুনাহ করেছি। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। ওই সাহাবী যখন কান্না বন্ধ করে না, নবী আমার সাহাবীকে বলে, কি এমন গুনাহ করেছ তুমি আমার কাছে বলো। ওই সাহাবী বলতেছে, নবী আমার বিবি একবার যায়, আমি যখন ইসলাম কবুল করেছিলাম না, ওই সময় আমার বিবি গর্ভ অবস্থায় ছিল। আমি যখন ব্যবসার জন্য রওনা হলাম গো নবীজি, আমার বিবি আমাকে জিজ্ঞাসা করলো, গো স্বামী আমার গর্ভের মধ্যে আপনার যে সন্তান রয়েছে, আপনার সন্তানটাকে আমি কি করব? আপনি যখন বিদেশে চলে যাবেন, আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আমি তাকে কি করব? ও নবী আমার বিবি যখন আমাকে এই কথা বলল, আমি আমার বিবিকে বললাম, ও বিবি আমার, তোমার গর্ভের মধ্যে যদি পুত্র সন্তান হয় তাকে তুমি জীবিত রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় সঙ্গে সঙ্গে তুমি তাকে দাফন করে দিবা। এই কথা বলে নবী আমার, আমি যখন বিদেশে চলে গেলাম, 7 বছর পরে যখন আমি আমার বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার বাড়ির উঠানের মধ্যে 7 বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান দৌড়াদৌড়ি করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ও নবী আমার, যখন আমি
আমার বাড়ির মধ্যে আসলাম। আসার পরে যখন ওই কন্যা সন্তানটাকে দেখলাম, এক পর্যায়ে যখন রাত্র হয়ে গেল, সকালে আসার পরে আমি আমার বিবিকে বললাম, ও বিবি, এই কন্যা সন্তানটাকে? আমার বিবি আমাকে বলে নাই, আমার বিবি আমাকে বলেছে, ও স্বামী আমার, এই কন্যা সন্তানটা হচ্ছে ওই কন্যা মেয়েটা হচ্ছে আপনার বাড়ির কাজের মেয়ে। আমার বিবি এই কথা বলেছে। এক পর্যায়ে যখন রাত্র হয়ে গেছে, এই মাত্র রাত্র হয়ে গেছে গো নবীজি, আমি আমার বিবির সাথে যখন বিছানায় গেলাম, যাওয়ার পরে আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, ও গো বিবি, আমি যখন ওই কন্যা সন্তানটার দিকে তাকাইলাম, দেখলাম তার চেহারার সাথে আমার চেহারা মিলে যায়, সত্যি করে বলো মেয়েটাকে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বিবি আমাকে বলে, ও গো স্বামী আমার, এই কন্যা সন্তানটা হচ্ছে আপনার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে মায়া আসে নাই। ও গো নবী আমার, আমার মনে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়, আমার আল্লাহ আমাকে মাফ দিত না। ও নবীজি, এই কথা বলার পরে গো নবীজি, ওই কন্যা সন্তানটাকে যখন আমার বিবি বলল, এইটা তোমার আব্বা জান, আমার কন্যা সন্তানটা সঙ্গে সঙ্গে আমার গলার মধ্যে এইভাবে আজাদ করে ধরে আমার দুই গালের মধ্যে চুম্বন খাওয়া শুরু করেছে। ও নবী আমার, তারপর আমার দিলের মধ্যে মায়া লাগে নাই। ওই আমার কন্যা সন্তানটা আমাকে বলে, ও গো আব্বু আমার, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তোমাকে দেখি নাই রে আব্বু, আজকে আমি তোমাকে কাছে পেয়েছি, আজকে আমি তোমাকে আমার বুকের সাথে জড়াই আমি তোমার সাথে ঘুমাবো। ও আব্বু আমার, আমি আজকে তোমার সাথে ঘুমাবো, আমি তোমার হাতের খানা খাবো। এই কথা আমার কন্যা সন্তানটা বলতেছে, আর আমার দিউগালের মধ্যে চুমা খাইতেছে। ও গো নবী আমার, আমার তারপর আমার দিলের মধ্যে মায়া লাগে নাই, আমার মনে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়, আমার আল্লাহ আমাকে মাফ দিত না গো নবীজি। তারপর ওই সাহাবী বলতেছে, ও নবীজি, এক পর্যায়ে যখন রাত্র শেষ হয়ে গেল, আমি আমার বিবিকে বললাম, ও বিবি, আমার কন্যা সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। আমার বিবি যখন এই কথা বিবিকে বললাম, ওই আমার কন্যা সন্তানটা যখন শুনেছে আমি তাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব, আমার কন্যা সন্তানটা আনন্দে খুব খুশিতে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে, আম্মু আমার, তুমি না বলেছ এই জমানার বাবারা ভালো না, এই জমানার বাবারা কন্যা সন্তানকে দেখতে পারে না, দেখছুনি দেখছুনি, আমার বাবা আজকে আমাকে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাইব। ও গো আম্মু আমার, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, আমি আমার আব্বুর সাথে দাওয়াত খাইতে যাইব। ও নবী আমার কন্যা সন্তানটা আনন্দে এইভাবে দৌড়াদৌড়ি করতেছে, তারপরও আমার দিলের মধ্যে মায়া আসে নাই। ও গো নবী আমার মনে সাক্ষী দেয়, আমার আল্লাহ আমাকে মাফ দিত না গো নবীজি। এক পর্যায়ে যখন আমার জামিলাকে আমার বিবি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যখন রওনা করে দিল, আমি যখন আমার কন্যা সন্তানটাকে নিয়ে রওনা হয়ে গেলাম, যাইতে যাইতে যখন আমি একটি পাহাড়ের উপরে চড়ে গেলাম, যাওয়ার পরে আমার কাঁধের মধ্যে একটি হাতুড়া ছিল, আমার কাঁধের মধ্যে একটি যন্ত্র ছিল, ওই যন্ত্র দিয়ে আমি একটি অনেক বড় গর্ত খনন করা শুরু করলাম। আমার জামিলা বলল, আব্বু আমার, তুমি না বলেছ বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাইবা, এখন দি তুমি গর্ত করতেছ? ও নবী আমার জামিলা যখন এই কথা বলল, আমি আমার জামিলাকে বললাম, এইভাবেই তো আমি গর্ত করতেছি। আমার জামিলা ওই দিকে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। এক পর্যায়ে যখন আমি গর্ত করতে করতে আমার মুখের মধ্যে ঘাম চলে আসছে, আমার নাকে মুখের মধ্যে ধুলা বালু পড়ে গেছে, আমার জামিলা দৌড়ে আমার কাছে আসছে, আসার পরে বলতেছে, আব্বু আমার, আজকে অনেক
বছর পরে তুমি আমার কাছে এসেছো, এত কষ্ট কিসের জন্য করতেছ রে আব্বু আমার? এদিকে আসো। আমার জামিলা তার পরনের জামাটা দিয়া আমার মুখটাকে সুন্দর করে পুছে দিল গো নবীজি। তারপর আমার মায়া লাগে নাই। এক পর্যায়ে যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল গো নবীজি, আমি আমার জামিলাকে বললাম, জামিলা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমার জামিলাকে যখন এই কথা বললাম, আমার জামিলা একটা দৌড় দিয়ে আমার কাছে চলে আসে। আসার পরে আমি আমার জামিলাকে বললাম, ও জামিলা গর্তের দিকে তাকিয়ে দেখো গর্তটা করা হয়েছে কিনা। আমার জামিলা যখন গর্তের পারে আসলো, আসার পরে যখন গর্তের দিকে তাকাইলো, আমি পিছনের দিকে একটা ধাক্কা দিয়ে আমার জামিলাকে গর্তের মধ্যে ফালাইয়ে দিলাম। ওগো নবীজি বলেন তো এত বড় নাফরমানি করেছি, আমার আল্লাহ আমাকে মাফ দিবনি? আমার মনে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়, আমার আল্লাহ আমাকে মাফ দিত না। ও নবীজি আমার মনে সাক্ষী দেয়, আমাকে আমার আল্লাহ মাফ দিত না। নবী আমার সঙ্গে সঙ্গে চোখকে দিয়ে পানি ছেড়ে দিছে আর বলতেছে, ও সাহাবী তারপরে তুমি কি করেছো? নবী আমি আমার জামিলাকে যখন ধাক্কা দিয়া কবরের মধ্যে ফালাইয়া দিলাম, ফালাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জামিলার কপালটা পাথরের সাথে লেগে তার মাথাটা ফেটে গেছে। যেই মাত্র মাথাটা ফেটে গেল, আমার জামিলা গর্তের থেকে দাঁড়ানোর পরে বলতেছে, আব্বু আমার তুমি না বলেছ আমাকে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাইবা? আব্বু আমার তুমি দিয়ে এখন আমাকে গর্তের মধ্যে ফালাইয়া আমার মাথাটা ফাটাইয়া দিলা রে আব্বু। তুমি না বলেছ আমাকে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাইবা? ও নবীজি আমার দিনের মধ্যে তারপর মায়া আসে নাই, জরদ আসে নাই। আমি আমার জামিলাকে বললাম, তুই কন্যা সন্তান হয়ে দুনিয়ার জমিনে কেন এসেছ? আজকে আমি তোমাকে জীবিত রাখবো না। এই কথা বলে আমি একটা পাথর নিয়ে আমার জামিলার মাথার উপরে মারলাম। যেই মাত্র মাথার উপরে মারলাম, আমার জামিলা ওই গর্তের মধ্যে লুটিয়া পড়ে গেল। লুটিয়া যেই মাত্র পড়ে গেছে, আমার জামিলার মাথাটা আরো ফেটে গেছে। শেষ পর্যায়ে যখন আমি দেখলাম আমার জামিলার পরাণ পাখি উড়ে যাইবে, আমার জামিলা বলতেছে, আব্বু আমার আমি বলতেছি আজকের পর থেকে আর আমি তোমাকে আব্বু বলে স্বীকার করবো না। আজকের পর থেকে আমি তোমাকে আব্বু বলবো না। আজকের পর থেকে আমি আর তোমার বাড়িতে যাব না। তুমি আমাকে জীবিত মেরো না রে আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব। এই কথা বলে আমার জামিলা কান্না করতেছে। তারপর আমার দিলের মধ্যে মায়া আসে নাই। শেষ পর্যায়ে আমি একটি বড় পাথর নিয়ে আমার জামিলার মাথার মধ্যে মারলাম। মারার সঙ্গে সঙ্গে আমার জামিলার পরাণ পাখি উড়ে গেল। ও নবীজি এত বড় অন্যায় করেছি, আমার মনে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়, আমার আল্লাহ আমাকে মাফ দিত না। নবী আমার সঙ্গে সঙ্গে আবু বকরকে বুকের সাথে জড়াইয়া কান্না শুরু করে দিছে আর বলতেছে, বন্ধুরে দুনিয়ার জমিনে বুঝিয়া তো নিষ্ঠুর বাবা আছে রে বন্ধু। তখন আমার নবী ঘোষণা করে দিছে, যার একটি কন্যা সন্তান হবে আমার আল্লাহ তাকে একটি জান্নাতের মালিক বানাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ওই মজলিসের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, নবী আমার দুইটি কন্যা সন্তান। নবী আমার বলে, তুমি দুইটি জান্নাতের মালিক হয়ে গেলা। আরেকজন বলতেছে, নবী আমার চারজন। বলেন না সুবহানাল্লাহ। ওই আমার নবী যখন চারটা আঙ্গুল দেখালো, ওই সাহাবী যখন চারটা আঙ্গুল দেখালো, নবী আমার বলতেছে, তুমিও চারটা জান্নাতের মালিক হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে কন্যা সন্তানকে কেউ হেলাধুলা মনে করবেন না, তাদেরকে রহমত হিসাবে মেনে নেবেন। আপনার ঘরের মধ্যে রহমত বরকত আসবে। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহর রাসূলের হুকুম এবং আল্লাহ রাসূলের সুন্নাত এবং আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি কাটানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জন্য পাগল হতে হবে। কথা বলেন ঠিক কি না? কার জন্য পাগল হতে হবে? কথা বললেন কার জন্য? আল্লাহর জন্য পাগল হতে হবে বাবা। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে বাবা?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? খলিলুল্লাহ। কি বাবা? খলিলুল্লাহ। উপাধিকে এইভাবে পেয়েছেন? নয়, আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, তারপরে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বাবা অনেক বড় ময়দানের মধ্যে ছাগল চড়াচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে পিছনের দিকে একটা যুবক যাইতেছে, যাইতে যাইতে এই আলফাজগুলা পড়তেছে, সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকায়া দেখে যুবক দাঁড়ায়া এই আলফাজগুলা পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও ভাই যুবক, আমাকে আমার মাওলার কালাম আমার একবার শোনাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, না না না, আমি তোমাকে ফ্রিতে আমার মাওলার কালাম শোনাবো না। বলতেছে কি লাগবে? বলতেছে যদি আমি তোমাকে তোমার মাওলার কালাম শোনাই, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই যুবক, এই মাঠের মধ্যে যতগুলা বকরি ছাগল দেখো সবগুলা বকরি আমার, এর মধ্য থেকে আধা বকরি আমি তোমাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমাকে তুমি কিছু দিতে হবে না, বিনিময়ে তুমি আমাকে আমার মাওলার কালাম শোনাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলতেছে, সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া। তারপরে ওই যুবক বলতেছে, ওই যুবককে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই যুবক, আমাকে আমার মাওলার কালাম আবার শোনাইয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, এখনো যদি আমি তোমাকে তোমার মাওলার কালাম শোনাই, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যতগুলা আর বাকি বকরিগুলা রয়েছে ওই বকরিগুলা আমি তোমাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ।